হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। বেশি একটু লেটে রেডি হয়েছে, কিন্তু রেডি হয়েছে তাও তাড়াতাড়ি। তো এবারে আমার এখান থেকে বেরোবো। এখান থেকে আমাদের ক্যাম্প নিচে চলে এসছে। ফ্লাইট যদিও 1 ঘন্টা লেট হয়ে গেছে, আমার কাছে এখনই মেসেজ এলো। তো ঠিক আছে। আর আমি মাঝখান থেকে জেপ্টোর থেকে শপিং করেছি। কি কি শপিং করেছি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এই জ্যাকেটটা শপিং করেছি, ভেতরে সোয়েট শার্ট আনিয়েছি, তার সঙ্গে এই ইয়েটাও আনিয়েছি, এই কি বলে, এই লাগেজটা দেখাচ্ছি। এই ট্রলিটা আনালাম, কারণ এই ছোট ট্রলিটা খুব অসুবিধা হচ্ছিল, বড় ট্রলিটা আনালাম। চলো এবারে যাওয়া যাক। আমরা ক্যাবে বসে গেছি, এখন চললাম হচ্ছে এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট আছে টু বারাণসী। 11টার সময় ছিল শিডিউল টাইম, বাট এখন হয়ে গেছে 12টা। 1 ঘন্টা ডিলে ফ্লাইট। যাই হোক, আমরা গিয়ে লাউঞ্জে ওয়েট করব। আমরা চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে। এখন দিল্লি এয়ারপোর্ট থেকে এখন ভেতরে যাব। হ্যাঁ, নিউ লাগেজ ব্যাগ নিয়ে এখন ভেতরে যাব। বেশি নিয়ে নিয়েছে লাগেজের, বাস এটাই ভাবছিলাম আমি। যাই হোক, লাগেজটা পড়ে গেছে, তুলে নিই। এই হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টে এখন আমরা ঢুকবো। আমরা 2 নম্বর গেট দিয়েই ঢুকবো ভাবছি, এটা দিয়েই ঢুকে যাই। এইটা 3 নম্বর দিয়ে ঢুকবো। আমরা ডিজি যাত্রা যেহেতু করিনি, তো আমরা এটা দিয়েই ঢুকবো 3 নম্বর। ভেতরে আমরা তো ঢুকলাম। স্পাইস জেটের আমরা কাউন্টার খুঁজে পাচ্ছি না, মানে চতুর্দিকে এত ইন্ডিগো, স্পাইস জেটকে আর খোঁজাই যায় না। তো দেখি স্পাইস জেট কোথায় আছে। আমরা একবার ব্যাগটা ওয়েট করে নিলাম। বিশির ব্যাগের ওয়েট হলো হচ্ছে 16.79, ব্যাগের ওয়েট হলো হচ্ছে 14.33। এইটার 14.33। চলো, আশা করি হয়ে যাবে। ফাইনালি আমরা খুঁজে পেয়েছি স্পাইস জেট, ওই যে কে। চলো স্পাইস জেটে যাই। স্পাইস জেটে গিয়ে লাগেজটা ড্রপ করে দিই, তারপরে আমরা লাউঞ্জে যাব। লাইন আছে প্রচণ্ড এখন স্পাইস জেটে। লাইন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এখন বেশি ফটোগ্রাফি করছে ওখানে। এখানে ইন্টারন্যাশনাল ডিপার্চার আছে। এরপরে আমরা যাব হচ্ছে লাউঞ্জে। ইনকাম লাউঞ্জ বলে একটা আছে, সেটা আমরা দেখে নিয়েছি। প্রচণ্ড লেট করছে স্পাইস জেটের, জানি না কেন। এখনো চেক ইন মানে লাগেজ দেওয়া হয়নি, এবারে হবে হয়তো। সিকিউরিটি চেক ইন হয়ে গেল। এবারে আমরা যাব হচ্ছে লাউঞ্জে। এখান থেকে লাউঞ্জ হচ্ছে ওইদিকে দেখতে পেয়েছি। চলো, ঋষি এখন সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিচ্ছে, এরপরে আমরা বেরোবো এখান থেকে। ঋষি এখনো আসেনি, আমি ঋষির জন্যই আবার এদিকে গেলাম, দেখি কোথায় আছে। দোকানও প্রচুর আছে, যদি কেউ কিছু কিনতে চাই। আমার বউ এখান থেকে খুব শপিং করতে ভালোবাসে, জানি না কেন। মানে যখনই কোনো, আমরা তো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ম্যাক্সিমাম ট্রাভেল করি, তো কিছু না কিছু কিনতেই থাকে। বাইরে গেলেও এয়ারপোর্ট থেকে কিনতে বেশি ভালোবাসে রাদার দেন যে ডেস্টিনেশনে যাচ্ছি সেখান থেকে। সো যাই হোক, আমি বইয়ের জন্য এখন কিছু কিনছি না, কারণ সবই আছে ওর কাছে মোটামুটি। তো এখান থেকে নিয়ে যাওয়ার মতন কিছু নেই, সেখান অতটা আমি পাচ্ছি না। তো চলো দেখি ঋষি কোথায় আছে। আগে আগে যাচ্ছে লাউঞ্জে। তো ওখানে এখন আমরা লাউঞ্জে গিয়ে বসবো। লাউঞ্জে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো, কারণ সকাল থেকে বেরিয়েছি খালি পেটে, ব্রেকফাস্ট করিনি। এখন যাবো গিয়ে হচ্ছে লাউঞ্জে বসবো। লাউঞ্জে আর ফোনটাও চার্জ দিতে হবে, ফোনে চার্জ নেই। আর এখানে ন্যান্ডোজ আছে, বেশি খুব ন্যান্ডোজ করছে, জানি না ও দেখেই খাবে কিনা। হ্যাঁ, ঠিক পৌঁছে গেছে ন্যান্ডোজের আগে। ওই যে দাঁড়িয়ে আছে ন্যান্ডোজের আগে। তো দেখি লাউঞ্জে আগে যাই, তারপরে হয়তো ন্যান্ডোজ খাবে। লাউঞ্জে খাবার নিয়ে নিয়েছি। হ্যাঁ, ইডলি নিলাম, এখানে ছোলে কুলচে নিয়েছি। ব্যাস চলো জলদি করে খেয়ে নেওয়া যাক। বেশি নিচে ন্যান্ডোজে খাচ্ছে, আমি বলেছিলাম আমি জলদি করে খেয়ে নিই। লাউঞ্জ
থেকে চলে এলাম আরেকটা ওদেরই আরেকটা পার্ট লাউঞ্চে। এখানে আমি একটা ধোসা নিয়েছি, প্লেন ধোসাটা খেয়ে তারপরে নিচে বেশি ন্যান্ডোজে খাচ্ছে, আমাকে বারবার ফোন করে ডাকছে। তো আমি যাই ওখানে, ধোসাটা খেয়ে ওর কাছে ওখানে যাব। লাউঞ্চে ধোসা খাওয়া হয়ে গেছে, এখন নিচে বেশি যেহেতু ডাকছে আমি নিচে চললাম। আর বেশির জন্য একটু ব্রেড টোস্ট করে নিয়ে নিয়েছি, আর দুটো মাফিন নিয়ে নিয়েছি এখান থেকে, আর পকেটে একটা বাটার নিয়ে নিয়েছি লাউঞ্জ থেকে। তো যেহেতু ব্রেড বাটার খাই, খেতে ভালোবাসে, অমলেটটা নিতে পারলাম না কারণ অমলেট নেওয়া সম্ভব নয়। তো ও নিচে ন্যান্ডোজে খাচ্ছে, তাও দেখি যদি এটা খাই তো চলো যাওয়া যাক ন্যান্ডোজে। এখন এই যে খাচ্ছে হচ্ছে সকাল সকাল ন্যান্ডোজে, ঠিক আছে। আর আমি এই যে ইয়ে নিয়ে এসছি, এটা তোর এটা মাফিন আর বাটার ব্রেড। जरा ब्रेड और बटर और ये मफिन। हाँ, और उसमें ब्रेड है। ब्रेड कहाँ है? है तो पूरा टोस्ट किया हुआ ब्रेड है इसमें। मैंने मार्क लेके आया। हाँ, मारने का क्या है, वहाँ पर तो है ही सब। हेलो, তো এর খেয়ে নিক, তারপরে এখান থেকে আমরা বেরোবো। তো আমার এখানে বসলাম আমি, বেশির খাওয়া হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে আমাদের বোর্ডিং গেটের দিকে। বোর্ডিং গেটটা সবার লাস্টে, তো অনেকটা হাঁটতে হবে। চলো বোর্ডিং গেটের দিকে যাওয়া যাক এবার, কারণ বোর্ডিংয়ের সময় হয়ে গেছে 11:30 বোর্ডিং। এই ফ্লাইটটা লেট, আরও যেন লেট না হয়। চলো এখন বোর্ডিং গেটের দিকে যাওয়া যাক। আমরা এখন হাঁটছি, এখনো আমাদের অনেকটা যেতে হবে, কারণ 62 গেট নম্বর 62 ইজ অনেক, এখনো 12 মিনিট আমাদের হাঁটতে হবে। আর ওই গলফ কার্টগুলো শুধু সিনিয়র সিটিজেন নিয়ে যাবে আর পেইড সার্ভিস। তো চলো হেঁটে হেঁটে যাই। বোর্ডিং গেট দিয়ে বোর্ডিং তো করে নিয়েছি, ফাইনাল কল ছিল একদম এন্ড মোমেন্টে এসে বোর্ডিং করেছি। এখন দেখি ফ্লাইট কত দূরে দাঁড়িয়ে আছে, যেতে হবে আরো। এত হাঁটছি, হেঁটে হেঁটে মোটামুটি 2-3 কিলোমিটার হয়ে গেল। চলো দেখি কোথায় দাঁড়িয়েছে ফ্লাইট। ফ্লাইটে বসে গেছি, এখন 12টা বাজেনি, 12টার সময়। তো এবার হচ্ছে যে এখান থেকে 1.5 ঘন্টার জার্নি মাত্র, তো ভালো শর্ট জার্নি, তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবে। চলো এখান থেকে যাওয়া যাক। আমাদের ফ্লাইটটা এখন ট্যাক্সিং করছে, এবারে ফ্লাইটটা টেক অফ করবে। এমনিতেও লেট হয়ে গেছে, 12:30 বেজে গেল। এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট লাগবে, ওই 1:40 নাগাদ না হবে। চলো এবারে ফ্লাইটটা 1.5 ঘন্টার ফ্লাইট, তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, কী বলে ল্যান্ড করে যাবে। চলো বেনারসে গিয়ে দেখা হবে আবার। রাজস্থানের মরুভূমির ওপর দিয়ে যাচ্ছে এখন, পুরোটাই মরুভূমি, যতটাই তাকাবে ততটাই। হর হর মহাদেব। বেনারসের পূর্ণভূমিতে আমরা নেমে গেছি এখন। আর এই এখন মানে এই জাস্ট নামলাম, ফ্লাইটটা ল্যান্ড করেছে। এবারে দেখি লাগেজগুলো কালেক্ট করি আস্তে আস্তে, তারপরে নাম। বেশি চল। নেমে গেছি বেনারসে, নেমে এখন আমরা যাব হচ্ছে হোটেল খুঁজতে। জানি না আমরা কোন হোটেলে থাকবো, আমরা গিয়ে পরে এখন হোটেল খুঁজবো। হোটেলে খুঁজে তারপরে সেই হোটেলে চেক ইন করে তারপর আমরা যাব হচ্ছে নৌকা বিহারে। চলো আগে এখন গিয়ে সবার প্রথমে হোটেল খুঁজে যাক। বেনারস এয়ারপোর্ট, বেনারস এয়ারপোর্টে বেশ ভালোই ভিড় আছে, ভালো এয়ারপোর্টটা দেখে যা মনে হচ্ছে। তো আমাদের 1 নম্বর বেল্টে আসবে, এখানে আমাদের লাগেজগুলো কালেক্ট করব, লাগেজ কালেক্ট করে তারপরে বেরোবো। আমরা বেরিয়ে গেলাম এক্সিট থেকে বেরিয়ে বাইরে অনেকগুলো হোটেলের, এই হোটেল বলছে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, তো তারা ডাকছে। দেখি যদি কোনো গাড়ি ভালো দেখে নিয়ে যায় হোটেলে, চলো দেখা যাক।
আমরা এখন ক্যাবে বসে গেছি, ক্যাবে বসে এখন চললাম হচ্ছে এখন গিয়ে 80 ঘাট বা 10 সমেত ঘাট, যে দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা উঠবো। সেখানে উঠে তারপরে এখন তো চলো দেখি কোথায় যায়। এই হচ্ছে বেনারস। এখন যদিও মেন সিটির মধ্যে আমরা যাইনি, আমরা এয়ারপোর্ট থেকে যাচ্ছি, এয়ারপোর্ট থেকে অনেকটাই দূর। যাচ্ছি আমরা, এটাই ডিসাইড করে উঠতে পারছি না যে 80 ঘাটে থাকবে না 10 সমেতে ঘাটে থাকবে। দেখি যেটা ভালো হবে সেটাতেই থাকবে। बनारसের फेमस पान, बनारसी पान और सत्य तुरंत परख में आ जाता है। जो गलियां की बात कर रहे हैं ना, गलियां में तो हम क्या, कोई नहीं लेके जाएगा। এখন আমরা সিটিতে আছি। এখন এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে বেনারসের ওল্ড বেনারস, মানে বেনারসের যেগুলো ধরো পুরনো গলি যেগুলো আমরা সিনেমাতে দেখি ম্যাক্সিমাম, আমরা ওইগুলোতে যাচ্ছি। রুম দেখতে এসেছি এই হোটেলে, ওইদিকে দেখি কেমন রুম দিচ্ছে। এই হচ্ছে রুম, দুটো সিঙ্গেল বেড আছে। अच्छा, এদিকে জানলা। इसमें हीटिंग बेड लगा हुआ है। हाँ, इसमें हीटिंग बेड लगा हुआ है। इधर अच्छा, लगा है। ठीक है। गर्म पानी सब आता है? हाँ, गर्म पानी आता है। ठीक है। 24 घंटा नहीं आता, तब सुबह शाम आता है। আচ্ছা, ঠিক আছে, চলো বাথরুমটা দেখে নিই। বাথরুমটা ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, চলো দেখে নিই। তো এইটা আমরা চলে এসেছি अंदर तक लेके जाएगा ना, ओल्ड सिटीতে। ये अंदर तक लेके जाएगा ना, फिर हमको मतलब हमारी गाड़ी भी नहीं मिल पाएगी, तो फिर क्या এই যে বেনারস। है? अरे मैं ओल्ड सिटी की बात भैया से बोला, हाँ, मैं old city। अलग अंदर थोड़ी जा रहा हूँ, गाड़ी नहीं जाए। হচ্ছে এটা হচ্ছে ওল্ড সিটি বেনারস, এই পুরনো দুদিকের বাজার। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একদম মন্দিরের কাছে, ওখানে আমরা হোটেল নেব। এখন আমাদের লাঞ্চও করা হয়নি, লাঞ্চও করতে হবে। তো সেটার জন্য আমাদের কোনো একটা ভালো রেস্টুরেন্ট ধাবা টাইপের কিছু একটা দেখতে হবে। তো চলো এখন যাওয়া যাক। প্রচণ্ড ভিড় এখানটা, এখান থেকে এখন মন্দিরের সামনে পর্যন্ত যতটা রিক্সা যায় ততটা রিক্সা যাবে, তারপরে বলছে হেঁটে যেতে হবে। তো যাই দেখি কত দূর যাওয়া যায়। এই পেছনে হচ্ছে মন্দির, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে 80 ঘাট। এখান থেকে প্রচণ্ড ভিড় এখানে শুধু এই বাইক আর এই হাতে টানা রিক্সায় যায়, আর কিছু যায় না, কিন্তু তাও প্রচণ্ড ভিড়। এত ভিড় রাস্তাতে চলা যাচ্ছে না। সব মন্দির দর্শন করে করে আসছে। এই হচ্ছে বেনারস ঠান্ডাই কর্নার, ঠান্ডাই ঠান্ডাই। চলো আগে যাই, আগে যাই দেখি, আগে হোটেলটা ঠিক করি, তারপরে কিছু খাওয়ার ব্যবস্থা হবে। তো এখন আমরা যাচ্ছি 80 ঘাটের ওইদিকে। এখন এইটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, এই যে এখানে লেখা আছে হরিশ্চন্দ্র ঘাট। এই বাঁ দিকে চলে গেলে হরিশ্চন্দ্র ঘাট, আর সোজা চলে গেলে হচ্ছে 80 ঘাট। চলো এখন 80 ঘাটের ওইদিকেই যাই। এই যে এইদিকে হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, আর ওই যে গঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে। খিদেও পেয়েছে, কিন্তু যতক্ষণ না হোটেলে ঢুকছি ততক্ষণ একটা ইয়ে আছে, তা আগে হোটেলটা ইয়ে করে নিই, ঠিকঠাক করে নিই, তারপরে একটা খাবার জায়গা দেখব ভালো। ফ্যাব ইন্ডিয়া এখানেও আছে এইভাবে, পুরো ওল্ড স্টাইল ভাইবের। এখানে খাবার দোকান আছে,
আমি ওই কচুরি আর জিলাপি যেটা দেখেছি রিলে, আমি সেইগুলো খুঁজছি। গরমা গরম কচুরি ভাজবে, জিলেপি ভাজবে, সেইটা দেখি ওটা যদি আগে কোথাও পাওয়া যায়। এখন আমরা রিক্সাতে করে যাচ্ছি। রিক্সাটা এই যে অনেকটাই এলাম, প্রায় রিক্সাতে করে প্রায় 2 কিলোমিটারের ওপরে চলে এলাম। আরো 1 কিলোমিটার আছে, সেটা যাবো এখন। আমরা যাচ্ছি হচ্ছে আশি ঘাটের ওইখানটাতে, চলেই এসেছি প্রায়। ওটা হচ্ছে ওল্ড বেনারস, ওল্ড সিটি একদম। ডালওয়াল লস্যি নাম করা খুব। আর এখান থেকে বেশি দূরে নয়, আমরা যেখানে হোটেল নেবো ঠিক করেছি, গিয়ে একটু হোটেলে কথা বলতে হবে। তারপরে একটা যে কোনো ভালো হোটেল দেখে ঢুকে যেতে হবে, কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি। আমাদের এখন নামিয়ে দিল হচ্ছে এখানে আশি ঘাটের এটা সামনে। তো এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ওইদিকে। বেশি কোথায় নিয়ে চললো যাই না, তারপরে হোটেল দেখবো কোথায়। চলো দেখি আগে যাই। হোটেলগুলো দেখলাম, এই হোটেলগুলো বলছে সোল্ড আউট। এই আগেরটা একটা দেখলাম প্যালেস অন গ্যাঞ্জেস, ওটা সোল্ড আউট। এইটা দেখি জিজ্ঞেস করে যে এটাতে আছে কি না, এটার এন্ট্রিটা কোন দিকে যাই না দেখতে হবে। এখন হচ্ছে আমরা এই গলিতে যাচ্ছি। গলিতে গিয়ে এই যে বেনারস কি গলিয়া, শাহি রিভার ভিউ, দেখি এটা কি বলছে। এই হচ্ছে আমাদের বেনারসের গেস্ট হাউস, শ্রী রিভার ভিউ গেস্ট হাউস। চলো এখন উপরে যাওয়া যাক। পুরনো বেনারসের একদম ফিল এটা। এই হচ্ছে আমাদের রুম, সুন্দর রুম। এই হচ্ছে বাথরুম। আর এখান থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইখান থেকে ভিউ। এই যে গঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে। ওহ, ছাদ থেকেও দেখা যাবে। ছাদ থেকে ভিউটা দেখিয়ে দিই। ছাদ থেকে ভিউটা দেখিয়ে দিই। এই তো ছাদ থেকে ভিউটা দেখিয়ে দিই। অপূর্ব ভিউ ছাদ থেকে। हाँ, এই যে এদিকে নাকি? उधर से। এই যে ওহ, ছাদ থেকে কি সুন্দর ভিউ। এই যে অপরূপ অপরূপ। হর হর মহাদেব, হর হর মহাদেব। ছাদ থেকে গঙ্গা দেখা যাচ্ছে, 80 ঘাট এটা। এই যে এটা 80 ঘাট। একটু পরে আমরাও যাব নৌকা বিহারে। চললাম হচ্ছে গঙ্গার ঘাটের এদিকে। আচ্ছা, এখানে খিদেও পেয়েছে, একটু কিছু খাবারও খেয়ে নেবো, আর সঙ্গে গঙ্গার ঘাট একটু দর্শন হয়ে যাবে। চলো দেখি এখন। এই হচ্ছে 80 ঘাট, এই হচ্ছে বেনারস। এইটার জন্যই আসা। এই হচ্ছে বেনারস। হর হর মহাদেব, হর হর মহাদেব। হচ্ছে ফেমাস বাটি চোখা রেস্টুরেন্ট 80 ঘাটের এখানে। তো দেখি কোথায় জায়গা ফাঁকা পায়। ওই উপরে একটা ফাঁকা জায়গা আছে, উপরেই বসবো ভাবছি। রেস্টুরেন্ট থেকে ভিউ।
খুব সুন্দর ভিউ। আমাদের এরকম পাতা দিয়ে গেছে, শাল পাতা, আর এটা চাটনি খানে কে লিয়ে, ঠিক আছে। এখানে চাটনি আর এটা আচারের মতন কিছু একটা দিয়ে গেল, টমেটোর মনে হয় কিছু, তো ভালো দিয়ে আছে বেশ। বাইরে ঠান্ডাও বেশ ভালো আছে। তো এই যে বিশির খাবার দিয়েছে চোখা, রাইস, ডাল, ক্ষীর, আর এই যে এটা হচ্ছে বাটি। এখন এটা দিয়ে গেল, তো জলদি করে খাওয়া যাক। আমার রুটি এখন আসছে, আমি তা করতে এই চাটনি আর এইটা খেলাম, খুব সুন্দর খেতে, কিন্তু প্রপার কোয়ালিটি কিন্তু খাবারের। আমি একটু ভাত, ডাল, চোখা আর চাটনি খেলাম। তো ইয়ে খেলাম, কি বলে, চাটনিটা দারুণ খেতে, এই চাটনিটা, গ্রিন চাটনিটা। এই লালটাও ভালো খেতে, হেভি খেতে। প্রত্যেকটা খাবারের টেস্ট খাওয়া হয়ে যাক, তারপরে একটু জিলিপি খেতে যাবো ওইদিকে। কারণ আজকে আর সন্ধে হয়ে গেছে, আজকে আর গঙ্গার ঘাটে মানে নৌকা বিহার আর করা হবে না। নৌকা বিহারটা আমরা কাল সকালের জন্য রাখবো। আজকে শুধু গঙ্গা আরতি দেখবো। আর এই যে চলে এসছে রুটি, চলে এসছে, আলুর দম আসছে, চলো খাই। এখানে একটা আলুর দম এসছে, বেনারসি আলুর দম, সবুজ কালারের, প্রথমবার দেখলাম। বিহারি স্টাইল। হ্যাঁ, চোখা আর একটু নিলাম, রাইস আর ডাল আনলিমিটেড, রাইস ডাল চোখা যত খুশি খেতে পারো, একজন কে লিয়ে, নট ফর মাল্টিপল। তো এই হলো আমাদের বিল বাটি চোখা রেস্টুরেন্টে। রাত্রেবেলা এরকম ভিউ রেস্টুরেন্টে, খুব সুন্দর দেখতে লাগছে। লন্ঠন জ্বালানো, তার সঙ্গে এরকম ভিউ, তার সঙ্গে গঙ্গা। ও, আমি যদি এখান থেকে এইভাবে নিয়ে যাই আর এইখানে গঙ্গাটা এইভাবে দেখায়, অপূর্বটাই না লাগবে। এখানে রাত্রেবেলায় সঙ্গীত হচ্ছে। আমরা ঘাটের ওই সামনেটাতে যাই, এখানে হবে গঙ্গা আরতি হবে, সব জায়গা নিয়ে বসে গেছে অলরেডি। এখানে গঙ্গা আরতি হবে আর এখানে বোটগুলো ছাড়বে হচ্ছে। আমরা ভাবছিলাম রাত্রেবেলাতে বোটেই যাব, তারপরে দেখছি যে না, এখন রাত্রেবেলাতে কিছু ভালো অতটা দেখতে পাবো না। হর হর মহাদেব, জয় জয়। এইগুলো অনেক সিনেমাতে দেখা যায়, পণ্ডিতজিরা বসে ছাতার নিচে বেনারসে। তো এইখানে শুরু হয়ে গেছে হচ্ছে গঙ্গা আরতির প্রথম পার্ট, তারপরে গঙ্গা আরতি হবে। প্রচণ্ড ভিড় এখানে, ওইদিকেও আছে প্রচণ্ড ভিড়। এখানে গঙ্গা আরতি শুরু হবে এবার।
আরতি শুরু হয়ে গেছে। आरती भी डिफरेंट है वहाँ पे। আমাদের গঙ্গা আরতি দেখার পরে এখন আমরা চেপে গেছি হচ্ছে নৌকোতে। এই নৌকোতে করে এখন সব ঘাটগুলো আমরা দেখবো রাত্রেবেলাতে। দিনের বেলা তো একবার দেখবো নাকি বেশি, একবার दिन में भी देखेंगे একবার রাত में भी देखेंगे। তো চলো একবার দিনেও দেখবো একবার রাতে দেখবো। এখন যাওয়া যাক ঘাটগুলোতে। এখন আমরা গঙ্গার ঘাট দর্শনে বেরিয়েছি। পেছনে সব ঘাটগুলো দর্শন হবে। এগুলো সব আগে দেখেছি সিনেমাতে, এখন নিজের চোখে দেখছি। अलग अलग दिन का टाइम है ना, सब नजर आएगा क्या क्या घाट है। এই হচ্ছে রাত্রেবেলায় গঙ্গা। ওহ কি অপূর্ব লাগছে, অপূর্ব 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 লাগছে গঙ্গা। সত্যি মহাদেব যে শহরটা বসিয়েছিল একদম মানে ঠিক জায়গাতে শহরটা বসিয়েছিল। এই হচ্ছে গঙ্গার সব ঘাট। এই হচ্ছে বারাণসী। এই হচ্ছে রাত্রেবেলায় গঙ্গার ওপরে নৌকো। আমরা গঙ্গা আরতি দর্শন করলাম, তার সঙ্গে আবার নৌকা বিহারও করে এলাম, সমস্ত ঘাটগুলো দেখে এলাম। এরপরে একটু হোটেল রুমে যাব। হোটেল রুমে গিয়ে জাস্ট ফোনটা চার্জে বসিয়ে দেবো। 10-15 মিনিট চার্জ হয়ে যাওয়ার পরে তারপরে আবার আমরা একটু বেরোবো। তো চলো যাওয়া যাক। ভ্যারাইটিস টাইপের খেলনার দোকান আছে এখানে, ভ্যারাইটিস খেলনার দোকান যত নিতে পারে। এখানে হচ্ছে ইয়ে ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। ভেতরে দেখি, ভেতরে দেখি এখানে একটা দোকান আছে, যদি কিছু পাওয়া যায় তো। এখানে বিভিন্ন ধরনের লাইট আছে, মন্দিরের স্ট্রাকচার আছে। আর এইখানে হচ্ছে সব মালা, রুদ্রাক্ষের মালা। চলো এখন দেখি আশেপাশে কি পাওয়া যাচ্ছে। ব্যাগ আছে বেনারসের, বটুয়া ব্যাগ। আশেপাশে আর কি পাওয়া যাচ্ছে দেখি। আমি রাত্রেবেলাতে একটু বেরিয়েছি, একটু হাঁটতে হাঁটতে দোকান দেখছিলাম যদি কোথাও জিলিপি বা শাড়ি কিছু ভালো পাওয়া যায়। কোনোটাই পেলাম না দুটোর মধ্যে। তো এখন ওই আমাদের ইয়েতে এসেছে একজন, কি বলে আমাদের হোটেলে, সে আমাদের নিয়ে যাবে শাড়ি দেখাতে। তো চলো তার সঙ্গে যাবো এখন। बनारस की गलियां। हाँ ठीक है, चलिए चलिए निकल गए। हाँ
हाँ हाँ, ये गली गली में ना कार भी चला हुआ है ऑपोजिट। এখন আমরা যাচ্ছি হচ্ছে চাট আর ইয়ে খেতে, জিলেবি, टमाटर वाली चाट। হ্যাঁ টমাটার वाली চাট আর জিলেবি খেতে। চলো এখন যাওয়া যাক। এখানে একজনকে পেয়েছি যার বাইকে করে আমরা ঘুরছি। বেনারস কি গলিয়া, বাইকে করে ঘোরার একটা আলাদা মজা আছে। फेमस तभी होता है जब टेस्टी होता है। বেনারস কি গলিয়া। वही तो चाट वाले का। अच्छा दीना चाट भंडार, भीड़ देखो सबाई बोले राम चाट भंडार, ये दीना चाट भंडार। वहाँ नहीं जा रहे हम लोग। हाँ यहीं जा रहे हैं। अच्छा यहीं जा रहे हैं, मिलेगा खाने को वहाँ पे? दीना चाट भंडार। शादी से तो नहीं मिलेगा। सर आदमी पागल हो गया कि चाट खाने के लिए मेरे को चाट को फिर बना रहे हैं। भीड़ পুরো দেখো दीना चाट भंडार, चाट खावर की क्रेज। दीना गेस्ट हाउस भी है, ऊपर में रहेंगे तो खरी चाट ही खाएंगे क्या? দেখো খালি দীনা চাট ভান্ডারের ভিড়, মানে লোকে পাগল এখানে চাট খাওয়ার জন্য। মানে এত সুন্দর বানায় এখানে, মানে পাগল সব চাট খাওয়া। দীনা চাট ভান্ডার। ভিড় তো দেখালাম, ভিড়টা হচ্ছে এইটার জন্য। আমি আলু টিকিয়া চাট নিয়েছি, আর ঋষি নিয়েছে হচ্ছে টমাটার চাট, আর ভাইয়া নিয়েছে টমাটার চাট। ফেমাস এখানকার টমাটার চাট, আর আমি নিয়েছি আলু টিকিয়া চাট। এখানে বিরাট ভিড় চলছে। এই যে টমাটার চাট, এদিকে গোলাপ জামুন আছে, এদিকে পাপড়ি চাট, পালক চাট। আর লোকজনে এত ভিড় এই খাওয়ার জন্য, বিরাট ভিড় বিরাট ভিড়। এখানে গোলগাপ্পা খাওয়ানো হচ্ছে। তো এবারে আবার নেওয়া হলো আলু, এখানে পাপড়ি চাট, বেশি আবার নিজে আলু টিকি চাট। তো এটা খাওয়া হয়ে যাক, তারপরে দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে আমরা যাব হচ্ছে জিলেবি উইথ রাবড়ি খেতে, কামাচ্ছা সাইডে। তো চলো এখন যাওয়া যাক। হচ্ছে আমরা শ্রী রাজবন্ধু, এখানে জিলাপি আর রাবড়ি খেতে, এর বাইরেই বিক্রি হচ্ছে, দুর্দান্ত। চলো গিয়ে খাওয়া যাক। সুইট, রাজভোগ, গোলাপ জামুন, রসমালাই আছে, এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও আছে, শুকনো মিষ্টি, ড্রাই ফ্রুট মিষ্টি, লাড্ডু আছে অনেক রকমের। খাওয়ানো হচ্ছে সব, এখানে এইরকম গ্লাসে করে করে দুধ দেওয়া হচ্ছে। আর এদিকে ফালুদাও বিক্রি হচ্ছে, আমার মায়ের খুব ফেভারিট, মা খেলে খেত নিশ্চয়ই। এখন আমরা জিলেপিটা নিয়ে নিই এখান থেকে। এখানে লুচি ভাজা হচ্ছে গরমা গরম, জিলেপিটা নিয়ে নিই। চলো দেখি কোথায় জিলেপিটা দিচ্ছে। ওইখানেও লুচি ভাজা হচ্ছে। ভাইয়া জিলেবি? ও আচ্ছা, ওইখানে জিলেপিটা দেওয়া হচ্ছে। এখানে এই যে কুলফি ফালুদা বানাচ্ছে, আমি আগেও বলেছি। মা এত পছন্দ করে এটা খেতে, কিন্তু আমাদের হীরাপুরে পাওয়াই যায় না, বানপুরেও পাওয়া যায় না। এই হচ্ছে কুলফি ফালুদা, অপূর্ব টেস্ট। নেই নেই, আমি আরো 100 গ্রাম জিলিপি খাওয়ার পরে, প্রথমে তো 100 গ্রাম খেলাম, তারপরে আরো 100 গ্রাম জিলিপি খাওয়ার পরে এখন আবার চললাম হচ্ছে আমাদের হোটেল। তো হোটেলে যাই, হোটেলে গিয়ে আমার তো ডিনার হয়ে গেল, এটাই মানে পুরো পেট ভরে গেছে, আর কিছু খাবো না। এবারে হোটেলে যাই, হোটেলে গিয়ে দেখা হচ্ছে।
এখন গঙ্গার ঘাটে এসেছি। রাত্রেবেলাতেও ভিড় অনেক, প্রচুর প্রচুর ভিড় রাত্রেবেলাতেও। তো গঙ্গার ঘাট দর্শনে এলাম রাত্রেবেলাতে, কেমন হয় বেনারসে। তো চলো আমরা চলে এসেছি বাড়িতে। বাইরে ডিনার করে নিয়েছি হোটেলে এসে, আর আমরা ডিনার করিনি। তো কাল সকালে আবার উঠতে হবে, কালকে মন্দির দর্শনে যাব। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।